তুমি আমাকে বিশ্বাস করো? চুপ করে থেকো না মমিতা, প্লিজ বলো। আমার এই প্রশ্নের উত্তরটা জানার দরকার মমিতা, তুমি কি আমাকে বিশ্বাস করো? আজ এই মুহূর্তে যেখানে তুমি আমি দাঁড়িয়ে আছি, এই যে ফুল। নীলার বিষয়টা কি ভাবলেন? বিষয়টা একটা সুরাহা করে ফেলেন না। এই বিষয়ে কথা বলতে আমি আপনাকে নিষেধ করেছিলাম। হ্যাঁ করেছিলেন, কিন্তু আমাকে যে করতেই হবে রাজ সাহেব, বোনের জীবন বলে কথা। রক্তের চেয়ে ধর্ম আমার কাছে অনেক বড় রাজ সাহেব। নীলা আমাকে ধর্মের ভাই বলে ডেকেছে, তাই আমার বোনের ব্যাপারে আমি সহজে থামব না। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? ছি 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 ছি, কি বলেন? ছোট বোন যে আমাকে কেউ হুমকি দেয়? আমি আপনাকে অনুরোধ করছি, এবং যতক্ষণ না আপনি রাজি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে অনুরোধ করেই যাব, ঠিক আছে? আমি জানি না কি ভেবে বড় আপনি ওই উইলের বিষয় সম্পত্তির সমস্ত দায়িত্ব তোমাকে দিতে চেয়েছিলেন। বলো কি? হ্যাঁ, বড় আপনি নিজে আমাকে ডেকে কথা বলেছিলেন। কই, তুমি তো আগে কিছু বলনি আমাকে। আরে আমি আগে কি বলবো, বড় আপনি আমাকে বলেছিলেন তিনি তোমাকে সারপ্রাইজ দেবেন। ও, তো মানে এখন কি প্রবলেম? বড় আপনি সত্যি সত্যি সারপ্রাইজ দিয়ে গেছেন রেফাত। আচ্ছা আচ্ছা, সারপ্রাইজ মানে কি বুঝলাম না। বিদেশ যাবার আগে বড় আপনি সমস্ত দায়িত্ব, মানে ওই উইলের সমস্ত বিষয় সম্পত্তির দায়িত্ব টুটুল ভাইকে দিয়ে গেছে। কি? হ্যাঁ, আর এই সব কিছু বড় আপনি করেছে আম্মা আর বড় ভাইয়ার বুদ্ধিতে। চলো খেতে চলো। না, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। তা বললে কি চলে? কাল রাত থেকে তো ঠিকমতো কিছুই খাওয়া দাওয়া করছো না, এভাবে চললে তো শরীর খারাপ করবে। আর শরীর, নিজের জীবনটার উপরেই ঘৃণা ধরে গেছে। প্লিজ রিফাত, তুমি এভাবে উত্তেজিত হয়ে পড়ো না, শান্ত হও। তোমার এখন শান্ত থাকাটা খুব জরুরি। পারছি না চন্দা, একদমই পারছি না। নিজের মা, নিজের ভাই, তারাই কিনা এই সংসারটার উপরে আমার বৃতৃষ্ণা ধরে গেছে। চান্দা, সবকিছু যদি তছনছ করে দিতে পারতাম। প্লিজ রিফাত, তুমি এভাবে উত্তেজিত হয়ে পড়ো না, শান্ত হও। তোমার এখন শান্ত থাকাটা খুব জরুরি।
পারছি না চান্দা, একদমই পারছি না। বড় আপি আমাকে দায়িত্ব দিয়ে যায়নি, বিশ্বাস করো চান্দা, এই জন্য আমার একদম কোনো কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এদের। বুঝতে পারছি রেফাত, আমি সব বুঝতে পারছি, আর এই কারণেই আমি তোমাকে কোনো কিছু জানাতে চাইনি। এখন কি করবে? এত বড় একটা ঘটনা মুখ বুজে মেনে নেবে? বুঝতে পারছি না আমি কি করব, আমার কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা কি একটা কাজ করতে পারি না? কি কাজ? আচ্ছা, আমরা কি আমাদের বাড়িতে গিয়ে আম্মার সাথে একটু পরামর্শ করতে পারি না? মানে আম্মা তো আমাদের কোনো ভালো পরামর্শ দিতে পারেন। যাবে? সত্যি কি তুমি আমি দুজন দুজনের অবলম্বন হতে পেরেছি রেফাত? আর যদি নাই হতে পারি, তাহলে তো আমরাও ভেসে যাব বড় ভাইয়া নীলা ভাবির মতো। ঠিক বুঝলাম না তোমার কথা। বড় ভাইয়া যদি ভাবির অবলম্বন হতো, তাহলে কি ভাবিকে এইভাবে এই বাড়ি থেকে অপমানিত হয়ে বের হয়ে যেতে হতো রেফাত? একটা জিনিস হিসেব করে দেখো তো রেফাত, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কোথায় না হয়, কিন্তু তাই বলে সেটা নিয়ে আম্মা আর বড় আপনি যা করলেন, তাই আমারও ভয় হয় যদি যদি আমাকেও। আমি কিন্তু বড় ভাবির মতো পারবো না রেফাত। মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না, কোনো পথ থাকবে না। মানে চান্দা, বলেন কি? হ্যাঁ স্যার, ইরফান নিজেই রাহাতকে কিডন্যাপ করে বিশাখার নাম দিয়েছে। বিশাখার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে এই বলে যে বিশাখা রাহাতকে কিডন্যাপ করেছে। এসব আপনি জানেন কি করে? আসলে তখন রাহাতের সাথে আমার একটা ব্যবসা হওয়ার কথা ছিল, তাই। না অফিসার, কিডন্যাপার বলতে যা বোঝায় আসলে ইরফান সেটা না। মূলত হচ্ছে একটা ব্যক্তিগত আক্রোশ থেকেই। বুঝতে পেরেছি, সেই ত্রিভুজ প্রেম। কিন্তু আপনি তো বলেছিলেন ইরফান ব্রোকারি করত। হ্যাঁ, তখন করতো, এবং সে আপনারও অনেক কাজ করে দিয়েছে। করেছে। একজন কিডন্যাপার ইরফান, এটা জেনেও? না অফিসার, কিডন্যাপার বলতে যা বোঝায় আসলে ইরফান সেটা না। মূলত হচ্ছে একটা ব্যক্তিগত আক্রোশ থেকেই। বুঝতে পেরেছি, সেই ত্রিভুজ প্রেম। রাইট, সেই থেকেই ইরফানের উপর বিশাখার একটা প্রচণ্ড রাগ ছিল।
আর ইরফানের সাক্ষীর কারণেই কিন্তু বিশাখাকে জেলে যেতে হয়েছিল। আপনার কি ধারণা সে কারণেই কি বিশাখা ইরফানকে? না অফিসার, আমার কোনো ধারণা করা বা করার ইচ্ছা কোনোটাই নেই, সামর্থ্যও নেই। কাজটা হচ্ছে আপনাদের। আমি শুধু যখন যা জানতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে সেই তথ্যটা আপনাকে দিলাম। বিষয়টা আমার কাছে খুব জটিল মনে হচ্ছে। হাসপাতালে আপনার আমার উপস্থিতিতে দারু নামের লোকটা ইরফানকে খুন করলো, আবার ওই দারু জেলের ভিতরে মারা গেল। তারপর বিশাখা কাউকে কিছু না বলে সোজা বিদেশে চলে গেল। কি বললেন? বিশাখা বিদেশে গেছে? কি আশ্চর্য, সে খবরটা কি আপনিও জানেন না? না। হ্যাঁ অফিসার, আমার কথাই ঠিক। বিশাখা কাউকে কিছু না বলে বিদেশে চলে গেছে। কবে ফিরবে কেউ জানে না। আমি ধন্য হয়েছি ও গো ধন্য, জন্য তোমারই পরশে ও গো শোনাবো জীবন হলো অনন্য। আমি ধন্য হয়েছি ও গো ধন্য। কি হলো তানিয়া, তুমি কান্না করছো কেন? বাপের বাড়ি ছেড়ে যেতে হবে সেজন্য তুমি দুঃখে কাঁদছো তানিয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে থেকে যাও, আমি তোমাকে ছেড়ে চলে যাই তানিয়া। বিষয়টা কি তানিয়া? আমার উপরে তোমার অনেক রাগ, তাই না? কি ব্যাপার, তুমি আমার ঘরে কেন? বের হয়ে যাও, বের হয়ে যাও আমার ঘর থেকে। তানিয়া, কোনো কথা না, বের হও। কোথায় যাব তানিয়া? সেটা তো আমার দেখার বিষয় না। তানিয়া, তুমি শুধু শুধু আমাকে তানিয়া। বললাম না তুমি বের হয়ে যাও। তুমি আজকে থেকে আমার রুমে থাকবে না। কিন্তু তাই বলে কি তাদের ছেড়ে থাকা যায়? তুমি কি পারবে তোমার মা ভাই বোনকে ছেড়ে থাকতে? সেটা কখনোই পারবে না, আর সেটা পারা উচিতও নয়। তাই বলছিলাম ওসব ভুলে যাও। দেখো তানিয়া, তুমি শুধু শুধু খালি আমাকে। শুধু শুধু? ছি 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 ছি, আমি তোমাকে অন্যরকম পুরুষ ভাবতাম, অথচ তুমি। এই এই তুমি একটা কথা বলো তো। কি কথা? বাইরেও কি তুমি এমন করো? না না তানিয়া, তোমার উপর আমার রাগ থাকবে কেন তানিয়া? তোমার উচিলে আমি ভালো থাকছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, আমি কি তোমার উপর রাগ করতে পারি তানিয়া? না না না, আমি তোমার উপরে কোনো রাগ করিনি। হ্যাঁ, কোনো রাগ করিনি তানিয়া। তুমি তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে মাফ করে দাও। এসব তুমি কি বলছো তানিয়া? ছি, হাত ছাড়ো তানিয়া, হাত ছাড়ো। না, আমি হাত ছাড়বো না। তুমি যতক্ষণ আমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি হাত ছাড়বো না। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা, আমি মাফ করছি তোমাকে তানিয়া। কি হয়েছে সেটা বলবে তো? কি হয়েছে সেটা তোমাকে শুনতে হবে না। তুমি আগে এখান থেকে আমাকে নিয়ে চলো।
তুমি আমার সাথে যাবে তানিয়া? কেন যাব না? তুমি আমার স্বামী, তুমি যেখানে যাবে সেখানে যাওয়াই আমার কর্তব্য। হাসছো কেন? আনন্দে হাসছি তানিয়া, আনন্দে হাসছি। আমি না এখন ওই যে আগে যে গানটা গাচ্ছিলাম সেই গানটা তোমাকে শোনানোর খুব ইচ্ছে হচ্ছে তানিয়া। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে ওগো শোনাবো, জীবন হয়েছে অনন্য। দেখো রিফাত, সংসারে আপনজনরাই সবচেয়ে বড় শত্রুতা করে, কিন্তু তাই বলে কি তাদের ছেড়ে থাকা যায়? তুমি কি পারবে তোমার মা ভাই বোনকে ছেড়ে থাকতে? সেটা কখনোই পারবে না, আর সেটা পারা উচিতও নয়। তাই বলছিলাম ওসব ভুলে যাও। যায় না আম্মা, যায় না, ভোলা যায় না। দেখুন, আমি সবচেয়ে ছোট, অথচ তোমার কষ্টটা আমি বুঝতে পারছি রেফাত, কিন্তু কি জানো, এই কষ্টটা ধরে রাখা ঠিক না। বরং এই কষ্ট থেকেই ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করো। সেটাই তো করতে পারছি না আম্মা, তাই তো আপনার কাছে এলাম। এসেছো ঠিক আছে, কিন্তু তোমাদের পারিবারিক বিষয়ে আমি কি পরামর্শ দেব? অসুবিধা কি আম্মা? আপনি বলুন, আপনার পরামর্শ আমার দরকার আছে। দুটো বিষয় রেফাত। বিশাখার সম্পত্তির দায়িত্ব তুমি কেন নেবে? তোমার নিজেরই কি কম আছে? সেগুলোর কথা ভাবো। আর এই 2 নম্বরটাই হচ্ছে সবচেয়ে জটিল, সেটাই ভেবে দেখার বিষয়। বিশাখার সম্পত্তির দায়িত্ব বিশাখা নিজেই তোমাকে দিতে চেয়েছিল, তাই নিয়েই তো ওরা এত বড় ষড়যন্ত্র করলো। তাহলে কি তোমার এখন এই চিন্তা করার উচিত না যে তোমার সম্পত্তি নিয়ে ওরা কি করতে পারে? ভাবো, ভালো করে ভাবো, যাতে ভবিষ্যতে তোমাকে আবার সবকিছু থেকে বঞ্চিত হতে না হয়। চান্দা, তুমি এসো আমার সঙ্গে।